সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি, খুবই টেস্টি একটা রেসিপি, মিষ্টি কুমড়া। দেখেন কত ছোট ছোট মিষ্টি কুমড়া গুলা। এই মিষ্টি কুমড়া গুলা আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি এখন কেটে নিয়েছি, কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া গুলা। আমি এখন রান্না করার জন্য চলে যাচ্ছি, তাহলে চলুন। আমি প্রথমে এখানে কুকিং অয়েল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। আমি 2-3টা রসুন কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি 2টা, সেগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই মিষ্টি কুমড়া গুলো আমি আজকে শুটকি দিয়ে রান্না করব। অনেকে তো অনেক ধরনের রান্না করে থাকেন। আমি এখানে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিয়েছি। এই মিষ্টি কুমড়া গুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখি, আমি এই শুটকি দিয়ে রান্না করব। দেখেন শুটকি গুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছি। এখন শুটকি গুলো আমি কিছুক্ষণ তেলের উপর ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এরই মাঝে সামান্য করে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন যে মিষ্টি কুমড়া আগে থেকে আমি কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে মশলার সঙ্গে মিষ্টি কুমড়াটা একটু ভালো করে মিক্স করার পরে আমি একটু ঢেকে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন মাঝে মধ্যে আমি এই মিষ্টি কুমড়া গুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই মিষ্টি কুমড়াটা এক একজনে এক এক ধরনের রান্না করে, আমার কাছে বিশেষ করে এই শুটকি দিয়ে রান্না ভালো লাগে। এখন আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াতে। আমি গরম পানি দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এই মিষ্টি কুমড়াটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন। দেখেন আমার মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গেছে। আমি সামান্য করে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি 2-3 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এখন আবারও নেড়ে ছেড়ে একটু আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। মাত্র খুবই কম সময়ে কিন্তু এই মিষ্টি কুমড়া রান্নাটা করে নিতে পারেন। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই মিষ্টি কুমড়া। খেতেও কিন্তু অনেক টেস্টি। যে রান্নাটা দেখতে সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা হয়। আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন।